প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ক্লাস দেব পরিসংখ্যান প্রথম পত্র এইচএসসি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তো ঠিক আছে, আমরা একটু আলোচনার দিকে যাই। আমি এর আগের ক্লাসে তোমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করেছি: গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা ও প্রচুরক। আজকে আমরা একটু কিছু প্রমাণ দেখব গাণিতিক গড়, জ্যামিতিক গড় ও তরঙ্গ গড়ের মধ্যে সম্পর্ক। আমরা একটু খেয়াল করি। দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করো যে am greater than equal gm is greater than equal hm। প্রতীকগুলো চিরাচরিত বলতে কি বোঝানো হয়েছে? এখানে am দ্বারা বোঝানো হয়েছে অ্যারিথমেটিক মিন অর্থাৎ গাণিতিক গড়, gm দ্বারা বোঝানো হয়েছে জ্যামিতিক গড় বা জিওমেট্রিক মিন, hm দ্বারা বোঝানো হয়েছে হারমোনিক মিন বা তরঙ্গ গড়। আমরা একটু প্রমাণের দিকে যাব। কয়টি সংখ্যার ক্ষেত্রে? দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের একটি লক্ষণীয় বিষয়, এখানে কেন দুটি অশূন্য ধনাত্মক বলা হইল? দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ দুটি সংখ্যা যে আমরা ধরবো, সেই দুটি সংখ্যা শূন্য হওয়া যাবে না। কেন? যদি সংখ্যা দুটি শূন্য হয় তাহলে আমরা জ্যামিতিক গড় নির্ণয় করতে পারবো না, এবং যদি ঋণাত্মক হয় তাহলেও আমরা জ্যামিতিক গড় নির্ণয় করতে পারবো না। যদি কোনো একটি সংখ্যা দুটির মধ্যে শূন্য হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তরঙ্গ গড় নির্ণয় করতে পারবো না। এই জন্য বলা আছে দুটি অশূন্য ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা একটু প্রমাণে যাই। প্রমাণ: মনে করি দুটি অশূন্য ধনাত্মক রাশি a ও b, অতএব সংজ্ঞা মতে গাণিতিক গড় am equal a plus b ভাগ। জ্যামিতিক গড় gm equal to a into b এর পাওয়ার হবে হাফ ইকুয়াল রুট ওভার a। তরঙ্গ গড় hm equal 2 divided 1 ভাগ a প্লাস 1 ভাগ b। শিক্ষার্থী, গাণিতিক গড় অর্থাৎ অ্যারিথমেটিক মিন। গাণিতিক গড় ছিল সংখ্যাগুলোর সমষ্টিকে কত সংখ্যা দ্বারা ভাগ। যেহেতু দুটি সংখ্যা এই জন্য আমরা a প্লাস b ভাগ। জ্যামিতিক গড় বা তরঙ্গ গড়: জ্যামিতিক গড় ছিল সংখ্যাগুলোর গুণফলের তততম মূল। তাহলে a ইন্টু b এর পাওয়ারটা হবে হাফ, আর হাফটাকে আমরা কি হিসাবে লিখতে পারবো? রুট হিসাবে লিখতে পারবো। তরঙ্গ গড় বা হারমোনিক মিন 2 ডিভাইডেড 1 ভাগ a প্লাস 1 ভাগ কত b। আমরা এখন দেখব, যেহেতু বর্গ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। আমরা কি জানি? বর্গ সংখ্যা কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। অতএব a minus b square greater than equal 0।
তাহলে শিক্ষার্থী তোমরা কোশ্চেন করতে পারো স্যার আমরা গ্রেটার দেন ইকুয়াল কেন লিখলাম? আমরা গ্রেটার দেন ইকুয়াল লিখতে পারবো অর্থাৎ এ এবং বি সংখ্যা দুটি যদি সমান হয় তাহলে এ এবং বি দুটো মান সমান হলে তাদের বর্গ আমাদের কি হবে? শূন্যের সমান হবে। কিন্তু যদি মাইনাস হয় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই আমাদের শূন্যের কি হবে? বড় হবে। এই জন্য আমরা বলতে পারবো গ্রেটার দেন ইকুয়াল। আমরা অনুসিদ্ধান্ত সূত্র ভাঙাইতে পারবো a মাইনাস বি স্কোয়ার কে। তাহলে a মাইনাস বি স্কোয়ার সমান লিখতে পারবো আমরা a প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab greater than equal 0. This implies a plus b square greater than equal. আমরা 4ab কে রাইট হ্যান্ড সাইডে যদি পক্ষান্তর করি তাহলে আমরা পাবো 4ab পজিটিভ। কেন? আমাদের 4ab এর সামনে সাইন ছিল নেগেটিভ। আমরা বাম পাশ থেকে যদি ডান পাশে পার করে দেই সাইনের পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাসটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। আমরা কি করতে পারবো? আমরা উভয় পক্ষে বর্গমূল করতে পারবো। আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি a প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 4 রুট ওভার 4ab। আমরা কি করছি? আমরা উভয় পক্ষে বর্গমূল করে পাই। উভয় পক্ষে বর্গমূল করে পাই। আমরা এখান থেকে লিখতে পারবো রুট এবং স্কয়ার ক্যান্সেল হলে পাবো আমরা a প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল 4 এর বর্গমূল হবে 2 আর রুট ওভার কত রাখবো আমরা? আমাদের এখানে কি হলো? রুট এবং স্কয়ার ক্যান্সেল হয়েছে। আমরা এই দুইটাকে বাম পাশে পক্ষান্তর করব। এই দুইটা আমাদের রুট ওভার ab এর সঙ্গে কি হিসাবে আছে? গুণন হিসাবে আছে। তাহলে গুণন থেকে আমাদের কি হবে? ভাগ a প্লাস b ভাগ 2 গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার a। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো উপরের আলোচনা থেকে আমরা বলতে পারবো a প্লাস b ভাগ 2 ইকুয়াল am অর্থাৎ অ্যারিথমেটিক মিন। তাহলে a প্লাস b ভাগ 2 আমরা এখান থেকে বলতে পারবো অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার ab। রুট ওভার ab আমরা এখান থেকে বলতে পারবো gm। আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি। প্রিয় শিক্ষার্থী আমরা প্রমাণের কিছু অংশ পেয়ে গেছি। am greater than equal gm, am greater than equal gm। আমরা এখন দ্বিতীয় অংশ দেখব। দ্বিতীয় অংশতে কি বলা আছে? gm greater than equal hm। gm greater than equal কি? hm। আমরা hm টা কি করেছি? আমরা hm টা করছি কোন তথ্য সারির অশূন্য মানের বিপরীত মান অথবা উল্টা মানের গাণিতিক করে উল্টা মান। তাহলে এর বিপরীত মান 1 ভাগ a, b এর বিপরীত মান 1 ভাগ b। তাহলে আমরা একটু খেয়াল করি। আবার 1 ভাগ a মাইনাস 1 ভাগ b স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। দিস ইমপ্লাইজ আমরা আবার এটাকে অনুসিদ্ধান্ত সূত্র ভাঙাবো a মাইনাস b স্কয়ারের সূত্র লিখতে পারবো 1 ভাগ a প্লাস 1 ভাগ b স্কয়ার মাইনাস 4ab অর্থাৎ 4 ইনটু 1 ভাগ a ইনটু 1 ভাগ b গ্রেটার দেন ইকুয়াল 0। This implies 1 ভাগ a প্লাস 1 ভাগ b গ্রেটার দেন ইকুয়াল 4 এর সঙ্গে আমরা 1 গুণ করলে কত হবে? 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 4 ডিভাইডেড ab। 4 ডিভাইডেড কত? ab। a এবং b কে গুণ করলে কত হবে? ab। আমরা এখানে একই সঙ্গে দুইটা কাজ করেছি। 4 এর সঙ্গে 1 গুণ করেছি এবং এইটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে পক্ষান্তর করেছি। এই জন্য আমাদের সাইনের পরিবর্তন ঘটেছে, মাইনাসটা কি হয়েছে? প্লাস হয়েছে। এবং আমাদের কি আছে এখানে? আমরা পূর্বেরটাই কি করব? বর্গমূল করব।
1/a প্লাস 1/b স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল √4 ডিভাইডেড। আমরা কি করলাম, উভয় পক্ষে বর্গমূল তাহলে আমাদের এখানে √r স্কয়ার ক্যান্সেল হবে, আমরা পাবো এখান থেকে 1/a প্লাস 1/b গ্রেটার দেন ইকুয়াল 4 এর বর্গমূল 2 √r কত থাকবে আমাদের। তোমাদের প্রশ্ন হতে পারে প্রিয় শিক্ষার্থী যে আমরা তো জানি 4 এর বর্গমূল +-2, কিন্তু আমরা এখানে কিন্তু শুধুমাত্র ধনাত্মক চিহ্ন বিবেচনা করা হয়েছে। প্রশ্ন বলা আছে দুটি অশূন্য ধনাত্মক। আমরা এখানে একান্তকরণ করব, তাহলে আমরা এখান থেকে যদি একান্তকরণ করি তাহলে আমরা কি পাবো, √ab গ্রেটার দেন ইকুয়াল 2 ডিভাইডেড 1/a প্লাস 1/। শিক্ষার্থী আমরা একটু খেয়াল করবো উপরের দিকে, আবার আমাদের √ab চলে এসেছে। এই √ab কার সমান, gm এর সমান, অর্থাৎ জ্যামিতিক গড় গ্রেটার দেন ইকুয়াল 2 ডিভাইডেড 1/a প্লাস 1/b, এটা কার সমান, hm এর সমান, অর্থাৎ হারমোনিক মিন। আমরা এটাকে ইকুয়েশন নাম্বার কত দেব, 2। ইকুয়েশন নাম্বার কত দেব, 2। তাহলে শিক্ষার্থী আমরা একটু ইকুয়েশন 1 এবং 2 লক্ষ্য রাখবো। ইকুয়েশন 1 এ বলা আছে m গ্রেটার দেন ইকুয়াল gm। ইকুয়েশন 2 এ আমাদের মান আসছে gm ইজ গ্রেটার দেন ইকুয়াল hm। তাহলে আমরা এই দুই ইকুয়েশন থেকে আমাদের প্রশ্নের প্রমাণ আসবে। তাহলে আমরা কি বলতে পারি, সমীকরণ 1 এবং 2 হতে পাই, সমীকরণ 1 এবং 2 হতে পাই। বলবো সমীকরণ 1 ও 2 নং হতে পাই। m greater than equal gm is greater than equal hm প্রমাণে am is greater than equal gm is greater than equal hm প্রমাণে। শিক্ষার্থী আমাদের যে প্রশ্নটা ছিল, দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করো যে am is greater than equal gm is greater than equal hm। আমাদের সেই প্রমাণটা হয়ে গেছে। সমীকরণ 1 এবং 2 নং হতে পাই am is greater than gm is greater than hm। শিক্ষার্থী এখান থেকে আমি একটু তোমাদের অনুধাবনমূলক একটা কোশ্চেন বলি যে আমাদের gm আমরা এর আগে আলোচনা করেছি, জ্যামিতিক গড় বা জিওমেট্রিক মিন আমরা কখন নির্ণয় করতে পারবো না, যদি তথ্য সারির কোনো মান শূন্য হয় অথবা তথ্য সারির কোনো মান কি হয়, ঋণাত্মক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা জ্যামিতিক গড় নির্ণয় করতে পারবো না। কখন আমরা তরঙ্গ গড় নির্ণয় করতে পারবো না, প্রশ্ন আসতে পারে কখন আমরা তরঙ্গ গড় নির্ণয় করতে পারবো না, যদি তথ্য সারির কোনো একটি মান শূন্য হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা তরঙ্গ গড় নির্ণয় করতে পারবো না। আরো একটা কোশ্চেন হতে পারে কখন আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যদি তথ্যের কোনো একটি মান অজানা থাকে, এক বা একাধিক মান কি থাকে, অজানা থাকে বা লুপ্ত অবস্থায় থাকে, সুদের হার, শতকরা ইত্যাদি ক্ষেত্রে আমরা কি করতে পারি না, গাণিতিক গড় নির্ণয় করতে পারি না। প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।